কি তবে এই যে কাজ করে দিলাম রায়পুরে শুধু তুমি জিতবে এমপি হারবে এমএলএ হারবে এটা হবে তোমাকে যেতে হবে না না হ্যাঁ কি আরে ছেলে ছেলে দুয়ায় আসো না এমপি তো হেরেছি এমপি তো হেরেছি তাহলে তাই জন্য বললাম 4,000-এর ওপর ভোট আমায় যেতে হবে কারণ তুমিও আসো তো কানাই করে ভাই শোনো তুমি শোনো তুমি লজ্জা দেখাবে না তোমার দিলীপ বলো দিলীপ বলো হ্যাঁ তুমি থাকতে হলে থাকবে তুমি না থাকতে হলে চলে যাবে কিচ্ছু এসে যায় না কি একদম লম্বাই তুমি করবে না তুমি অনেক লম্বাই করেছো ঠিক আছে থাকতে হলে থাকবে না থাকলে সে চলে যাবে সেদিন বলেননি আপনি হ্যাঁ আমি চেঁচিয়ে বলেছিলাম তো আর আপনি আজকে আমাকে অপমান করছেন কি অপমান করেছো অপমান করছেন আপনি যাদের কাম দিলীপ ছিল তাদেরকে বলুন দিলীপ ইউ মাস্ট টেক কেয়ার অফ লড়াই পুরো আমাকে যেতে হবে বয়স কোথায় উনি আমাদের কমিটিতে অপমান করবেন আমাকে বুঝতে হবে আমরা আচরণের সঙ্গে থাকবো চোখ শুনবো না তুমিও ফেসবুকে উল্টো পাল্টা পোস্টিং করো আমার শুনবো না আমি শুনে রাখো তুমি শুনে রাখো তুমি যেই যত বড় হও না কেন উত্তরপাড়া আসেননি কনস্টিটুয়েন্সি सीधा सीधा अच्छे लाल झुकेगा नहीं और जब तक सामने वाला को झुकाएगा नहीं तब तक रुकेगा नहीं অপমানের জবাব দিতেই 5 বছরের পর আর সেই পণ পূরণ করতে দাড়ি কেটে ফেললেন বিজেপি নেতা আচ্ছেলাল যাদব। একসময় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ছিলেন আচ্ছেলাল যাদব। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। জেলা রাজনীতিতেও ছিল তার যথেষ্ট প্রভাব, কিন্তু রাজনৈতিক সম্পর্কের অবনতি শুরু হয় উত্তরপাড়ার এক কর্মী সভাকে কেন্দ্র করে। সেখানে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির সঙ্গে প্রকাশ্য বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন আচ্ছেলাল যাদব। অভিযোগ সেই সভায় তাকে অপমান করা হয়েছিল। এরপর থেকে ক্ষোভ জমতে থাকে তার মনে। ঘনিষ্ঠ মহলের দাবি 2021 সাল থেকে দাড়ি কাটা বন্ধ করে দেন আচ্ছেলাল। প্রতিজ্ঞা করেছিলেন যেদিন রাজনৈতিকভাবে সাংসদ জবাব দিতে পারবেন সেই দিনই দাড়ি কাটবেন। সম্প্রতি উত্তরপাড়া কেন্দ্র তৃণমূল প্রার্থী হিসেবে সাংসদ পুত্র শিষ্যর্ণ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়া হলো। ভোটের আগে বিজেপিতে যোগ দেন আচ্ছেলাল যাদব। আর নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছেন শিষ্যর্ণ বন্দ্যোপাধ্যায়। এরপরই নিজের 5 বছরের পণ পূরণ করেন আচ্ছেলাল। কেটে ফেলেন প্রায় ফুটখানেক লম্বা দাড়ি কাটার সময় উপস্থিত ছিলেন এলাকার বহু রাজনৈতিক কর্মী সমর্থক। ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজনৈতিক মহলের একাংশের মতে এটা শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষোভের প্রতীকী জবাব। ছিলাম যে অহংকারে যতদিন দমন করছি না ততদিন আমি দাড়ি কাটছি না, সেদিন থেকে আমি দাড়ি রেখেছিলাম। অহংকারে দমন 2026-এ সারা উত্তরপাড়া সহ শ্রীরামপুর লোকসভার মানুষ করতে পেরেছে একটা অহংকারী দমনটাকে। নিশ্চিতভাবে আজকে আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। পলিটিক্যালি তাকে বিরাট ধাক্কা দিয়ে ঠিক করেছিলাম যে দেব, আজ করে দিয়েছি, তাই আজকে দাড়ি কাটা। সমস্যাটা কি নিয়ে হয়েছে? নিশ্চিতভাবে কর্মীদের অসম্মান, অসভ্য ভাষা, অসভ্য আচরণ তা নিয়েই ব্যবস্থা আমি চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে তখনকার তৎকালীন রাজনৈতিক দলও এটা খেয়াল করেনি। আজকে লোকেরা কান্নাকাটি করছে যে আমরা এটা দেখলে ভালো হতো। আমার কথাটা যদি 21-এ শোনা যেত তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। সাংসদ তো বলছেন যে আইপ্যাকের জন্য হেরেছে, তাদের কোনো দোষ নেই। উনি এটাই বলবেন, কারণ আছে যে ঝুট বলে সে কখনো বলেন যে আমি ঝুট বলেছি, যে পাপ করে সে কখনো বলেন যে আমি পাপ করেছি। ঠেকাদারি নিয়ে পুরো হুগলি জেলার যে অর্গানাইজেশন সেটাকে শেষ করেছেন। ভারতীয় জনতা পার্টি ওনাকে কৃতজ্ঞতা জানায় যে উনি আমাদেরকে আরো সবল করার জন্য, ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে, কর্মীগুলোকে একত্রিত করার জন্য অনেক অনেক অসভ্য কাজ করেছেন। তাতে আমরা একত্র হয়ে এই রিজাল্টটা দিতে পেরেছি। সবাই বলছে অন্যতম জয়ের কারিগর আপনি, কি বলবেন? আমি কখনো না, মানুষ যেটা আছে, সাধারণ মানুষ হচ্ছে অন্যতম জয়ের কারণ।
আমি কেউ নয়, আমি শুধুমাত্র একটা সঙ্গী। আরে বিপুল জয় নিয়ে কি বলবেন? ভোটে যেটা হারার পর তৃণমূল কর্মীদের পাশে থাকছে না, কি বলবেন? মুশকিল আছে যে উনি কোনোদিন কারো পাশে দাঁড়াননি। উনি আসানসোল থেকে হেরে এখানে এসেছিলেন, মানুষকে বারবার করে বোকা বানিয়ে উনি সাংসদ হয়েছেন। উনি কোনোদিন কোনো কর্মীর যদি অসুবিধার মধ্যে ছিল তার সঙ্গে থাকেনি। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে দিয়ে বলতে, উনার শেষ শ্বাস অবধি উনি কোনো লোকের সঙ্গে কখনো থাকবেন না। ছেলেকে তো জেতাতে পারলেন না, কি না, আমি তো বললাম যে চকলেট বয়কে সাংসদ বা বিধায়ক করা যায় না, এটা মূর্খ মতন ভেবেতে হবে না। পলিটিক্যাল আইকিউ থাকতে হয় পলিটিক্স করার জন্য। যে ছেলেটি আইনজীবী হতে পারে, তাকে পলিটিক্সের মধ্যে এসে ব্যবসায় করার চেষ্টা করেছিলেন, মানুষ তার মুখ তোড় জবাব দিয়েছে, উনাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। নিশ্চিতভাবে রাত্রিবেলা ঘুম হচ্ছে না, উনাকে বলবো ওষুধ নিতে, আরো সুস্থ থাকতে, যাতে আগামী 29-এ আবার উনাকে আমরা দেখতে পাই। জয় শ্রীরাম। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জনতা এক্সপ্রেস, জনতার মনে, জনতার কণ্ঠে।